আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস টাইনি ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমত ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি আমার ডাইনিং এরিয়া থেকে। আজকে আমি ঠিক করেছি আমার কিচেন র্যাকটাকে আমি ভালো করে ডিপ ক্লিনিং করে ফেলবো। তো সেজন্য আমি আমার কিচেন র্যাক থেকে খালি বোতলগুলোকে নামিয়ে ডাইনিং টেবিলে রেখে দিচ্ছিলাম। পানি খাওয়া শেষে যে বোতলগুলো ফাঁকা হয় সেগুলো আমি এখানে রেখে দিই, এতে বোঝার সুবিধা হয় যে আর কয়টা বোতলে পানি রয়েছে। তো এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো তাক থেকে জিনিসগুলো নামিয়ে ডাইনিং টেবিলে রেখে দেব। আর তাকে যে রেক্সিনগুলো পাড়া ছিল সেগুলোকে আমি বাথরুমে নিয়ে গুঁড়ো সাবান দিয়ে ভালো করে ঘষে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো রেক্সিনগুলো শুকাতে থাক আর এই ফাঁকে আমি আমার দুপুরে রান্নাটা সেরে নিই। আমি এখানে চিংড়ি মাছ ভেজে নিয়েছি। আজ দুপুরে আমি রান্না করব কচু বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি। মেহেদি এক আইডি থেকে একটা ভাইয়া আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন চিংড়ি মাছের তরকারির একটা রেসিপি দিই। তো ভাইয়া আজকে আপনার জন্যই আমি এই রেসিপিটা দিচ্ছি। জানি না আপনি আমার ভিডিওটি দেখবেন কি না, যদি দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করে জানাতে পারেন। তো পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে এতে হলুদ গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এতে এখন আমি দিয়ে দিব কচু ও বেগুন, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে রেখে দেব। ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিব। তো এখানে এটা রান্না হতে থাক আর এই ফাঁকে রান্নায় যে হাঁড়ি পাতিলগুলো নোংরা হয়েছিল সেগুলোকে আমি ভিম লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে এখানে পানি ঝরানোর জন্য রেখে দিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমি আমার আপুদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইকই পারে আমাকে আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এতে হবে কি, আমি ভিডিও ছাড়া মাত্রই সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। কথা বলতে বলতে আমার কিন্তু সব কিছুকে ধুয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্কটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর চলে এসেছি আমি রান্নার কাছে। ঝোলের পানি ফুটে আসলে কিন্তু আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। আমার রান্না শেষ, আমি এখন ভাত বসিয়ে চলে এসেছি কিচেন র্যাকের কাছে। একটা শুকনো ন্যাকড়া দিয়ে কিচেন র্যাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই চিকন চিকন যে গ্রিলগুলো আছে এগুলোর ফাঁকে ফাঁকেও কিন্তু অনেক ময়লা থাকে, আমি সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রেক্সিনগুলো শুকিয়ে গিয়েছিল, এগুলো এখন আমি নিয়ে এসে সবগুলো তাকে বিছিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি নিচের তাকটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন সেকেন্ড তাক ও থার্ড তাকটাকে আমি গুছিয়ে নিচ্ছি। জায়গার জিনিস জায়গায় রাখার আগে কিন্তু আমি ভালো করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে এগুলোকে ভালো করে মুছে নিয়েছি। এখন আমি উপরের তাকটাও গুছিয়ে নিয়েছি। এই তো আমার কিচেন র্যাকের ফাইনাল লুক। যেহেতু আজকে কিচেন র্যাক পরিষ্কার করলাম তো ভাবলাম টেবিল বেচারা আবার কি দোষ করেছে, এটাকেও পরিষ্কার করে ফেলি। তো যে ভাবা সেই কাজ, টেবিল থেকেও আমি সব কিছুকে নামিয়ে নিয়েছি। এখন ভিম লিকুইড দিয়ে একটা নরম সোবা দিয়ে পুরো ডাইনিং টেবিলটাকে আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ভেজা ন্যাকড়া দিয়ে পুরো ডাইনিং টেবিলটাকে আমি দুইবার মুছে নিয়েছি, যাতে ফেনাগুলো না থাকে। ফেনাগুলো থাকলে কিন্তু এটাকে সাদা সাদা একটা ভাব চলে আসে, দেখতে ভালো দেখায় না। ডাইনিং টেবিলটা একটু হালকা শুকিয়ে যাওয়ার পর একটা শুকনো ন্যাকড়া দিয়ে কিন্তু আমি আবারও মুছিয়ে নিয়েছিলাম। এখন আমি ডাইনিং টেবিলের জিনিসগুলোকে তাদের নির্দিষ্ট জায়গায় সুন্দর করে সেট করে দিচ্ছি। লেবুটাকেও আমি ডাইনিং টেবিলে এনে রেখে দিলাম। এখানে আমি একটা গাছ দিয়ে দিয়েছি। আপনারা তো জানেন গাছ আমার অনেক পছন্দ। আমি কোনো কিছু গোছাবো আর গাছ থাকবে না তা তো হয় না। তারপর খালি বোতলগুলোকে আমি কিচেন র্যাকের নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি আর পাতিল স্ট্যান্ডগুলোকেও এই পাশে আমি রেখে দিলাম। তারপর আমি চলে এসেছি আমার চেয়ারগুলোকে পরিষ্কার করার জন্য। আমার চেয়ারগুলো যেহেতু কালো তাই অল্প ময়লা হলে এটা বোঝা যায়। তো আমি চেষ্টা করি 1-2 দিন পর পর চেয়ারগুলোকে পরিষ্কার করে দিতে, আর 10 থেকে 12 দিন পর পর এটাকে আমি ডিপ ক্লিনিং করে ফেলি। তো ভেজা ন্যাকড়া দিয়ে চেয়ারগুলোর কোনাকানি ভালো করে মুছে নেওয়ার পর একটু শুকিয়ে গেলে আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে এটাকে আবারও মুছিয়ে ডাইনিং টেবিলে সেট করে দিয়েছি। এই তো আমার ডাইনিং এরিয়ার ফাইনাল লুক। তারপরে রান্নাঘর থেকে খাবারগুলো এনে আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। অফ ক্যামেরা আমি পুরো বাসা ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন মুছে নিচ্ছি। ঘর মুছে আমি ডিরেক্ট চলে যাব গোসলে। গোসল, নামাজ, খাওয়া দাওয়া শেষে পুরো বিকেলটায় আমি আজকে শুয়ে শুয়ে কাটিয়ে দিয়েছি। অনেকটা টায়ার্ড লাগছিল তাই।
আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে সন্ধ্যাবেলায়। এখানে আমি আমার জন্য একটু চা করে নিচ্ছিলাম। তো আজকে চা খেতে, খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।